মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি যে বই লিখে রয়্যালটি পেতেন সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় এতটা দুর্দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসেনি এবং এতটা দুর্দিন বিজেপিরও আসেনি যে ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করতে হবে। এখন আমরা তো দেখেছি অতীতে গণশক্তি কী পরিমাণ বিক্রি হতো, কীভাবে দোকানে দোকানে গণশক্তি দিয়ে আসা হতো। সিপিআইএম ক্ষমতায় থেকে চলে যাবার পর গণশক্তির সেল পড়ল মুখপত্র। আবার মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জানি না জাগো বাংলা এখন কীভাবে বেরোচ্ছে বা কোথায় কোথায় বিক্রি হচ্ছে সেটাও জানা নেই। আবার ওদের আসল লড়াই তো হচ্ছে ওই কত অ্যাকাউন্ট আছে 13টা না 14টা, সেখানে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে। এখন সেটা নিয়ে লড়াই চলেছে। এখন সেখানে আমাদের কিছু করার নেই। উনি ঘুরিয়ে ওটাই বলতে চাইছেন। দাদা, আপনি এর আগে বলেছিলেন যে ডিম ছুঁড়লে পাথর খেতে হবে। এই ডিম কালচার বাংলায় শেষ হচ্ছে না। আজকে একটি জেলায় প্রধান শিক্ষককে ডিম ছোড়া হয়েছে এবং এর প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছে। বিষয়টি প্রশাসন দেখবে, পুলিশ কড়া পদক্ষেপ নেবে। কোনো শিক্ষকের ওপর যদি ডিম ছোড়া হয় এর থেকে দুর্ভাগ্যজনক ঘৃণ্য ঘটনার কিছু হতে পারে নাকি? আমাদের দলের কেউ এর সঙ্গে যুক্ত নন, এটা আমি নিশ্চিতভাবে খবর নিয়ে আপনাকে বলছি। পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। দাদা, বাংলায় এবার পরিবেশ দূষণের কথা মাথায় রেখে মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লোকালয় ভিত্তিক যে শব্দবিধি তার প্রয়োগ হচ্ছে। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত মাইকে ব্যবহারে বিধিনিষেধ। এটার সঙ্গে অনেকে ধর্মকে যুক্ত করে দেখছেন। যারা ধর্মকে যুক্ত করবে দেখার চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান নামাজ পড়ুন, মন্দিরে যান মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? আপনাদের নবতম শরিক দল এবং বৃহত্তম শরিক দল এনসিপিআই এর 2 সাংসদ আজকে বলেছেন যে একটি সম্প্রদায়ের মানে মসজিদে মাইক বন্ধ হবে, আরেকটি সম্প্রদায় 4-5 দিন ধরে মাইক লাগিয়ে পুজো করবে। এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে আন্দোলনে নামব। গণতান্ত্রিক দেশ, যে কেউ আন্দোলনে নামতে পারেন। এনডিএর শরিক হয়েছেন, মনে রাখবেন এখানে এখন আর বাবরের শাসন নেই, তুগলকি ব্যবস্থা নেই। দ্বিচারিতার থেকে দূরে থাকুন। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না।